আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খালি গলায় গজল রেকর্ড করে আর সেই গজলটিকে কিন্তু আপনি প্রফেশনাল বড় বড় শিল্পীদের মতো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। অনেকেই মনে করেন গজল রেকর্ড করতে গেলে দামি একটি মাইক্রোফোনের প্রয়োজন পড়ে, দামি একটি ফোনের প্রয়োজন পড়ে। তো আমি বলবো সেই ধারণাটাই কিন্তু আপনাদের ভুল। কারণ আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে গজলটা রেকর্ড করে সেই গজলটাকে কিন্তু আপনি বড় বড় শিল্পীদের মতো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই দেখিয়ে দিব কীভাবে আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে গজলটা রেকর্ড করে আর সেই গজলটাকেই প্রফেশনাল বড় বড় শিল্পীদের মতো আপনারা এডিট করবেন। তার আগে এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ দেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেট এই ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনাদের প্রতিনিয়ত অনেক কাজে দিবে। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের পছন্দের যে গজলটা গেতে যান তো সেই গজলটাকে আপনারা রেকর্ড করে নেবেন। রেকর্ড করার জন্য আপনাদের ফোনে থাকা যে অরিজিনাল ক্যামেরাটা আছে সেটা দিয়ে আপনারা ভিডিও গজলটাকে রেকর্ড করে নেবেন। তো আমি সেমভাবে করে নিতেছি, তো আপনারাও করে নেবেন। তো আমি গজলটাকে রেকর্ড করে নিলাম, তো আপনারাও সেমভাবে করে নেবেন। তো আমি করে নেওয়ার পরে এখন চলে যাব এডিটিংয়ে। তো এডিটিং করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাটটা ওপেন করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে যেটা করবেন, এখান থেকে পারবেন নিউ প্রজেক্ট, তো এখানে ট্যাপ করে দিবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে যে গজলটা রেকর্ড করছেন তো সেই গজলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। গজলটা এখানে অ্যাড করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে যেটা করবেন, এখান থেকে লেয়ার ওপর ট্যাপ করে দিবেন। আপনার যদি গজলটা যদি বাড়তি অংশ থাকে তাও এখান থেকে কিন্তু আপনি লেয়ার ওপর ট্যাপ করে কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি কাটিং করে নেবেন। তো আমার এখান থেকে ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে আমি এটা কাটিং করে নেব। তো আপনারাও সেমভাবে করে নেবেন। এখান থেকে আমি আপনাদেরকে একটু প্রথমে গজলটা শোনাই, তারপর এডিটিংয়ের পরে ফাইনালি কতটুকু পরিমাণ ডিফারেন্ট হয়, গজলটা কতটুকু পরিমাণ সুন্দর হয়, তারপর ফাইনালি দেখাবো। তো এখন একটু আপনাদেরকে এক্সাম্পল শোনাই আমি। এই মিছে দুনিয়ায় তুমি থাকিবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকিবে কতদিন। তো শুনতেই তো পারলেন, এখন কিন্তু বেশি একটা ভালো লাগে না, কণ্ঠটা কিন্তু ইকো অথবা গজলটা কিন্তু যে আমরা গাইছি সেরকম কিন্তু এখন ভালো লাগে না। তো এটা এখন এডিট করব। এডিটিংয়ের পরে ফাইনালি কতটুকু সুন্দর হয় তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কন্টিনিউ, খুব সহজেই কিন্তু আপনার গজল কিন্তু এডিট করতে পারবেন। তারপর যেটা করবো, আমরা প্রথমে চলে যাবো লেয়ার ওপর ট্যাপ করে দেবো। লেয়ার ওপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এটা যদি কালার এডিটিং করতে চান তো কালার এডিটিং করে নেবেন। তো আমি এটা সাউন্ড কোয়ালিটিটা সুন্দর করব, ক্লিয়ার করব, প্রফেশনাল স্টুডিওর মতো করবো, বড় বড় শিল্পীদের মতো। প্রথম আমরা যেটা করবো, আমরা প্রথমে চলে যাবো লেয়ার ওপর ট্যাপ করে দেবো। লেয়ার ওপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে দিকে চলে আসবেন। এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন এক্সট্রা অডিও। তো এক্সট্রা অডিওতে আপনারা ট্যাপ করে দিবেন। এক্সট্রা অডিওতে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু অডিওটা কিন্তু ভিডিওতে কিন্তু এক্সট্রা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এক্সট্রা হয়ে গেছে। তারপর এখানে অডিওর উপর ট্যাপ করে দিবেন। অডিওর উপর ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারেন রেডিওস নয়েজ, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর টিক মার্কে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে দিকে চলে আসবেন। এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন সিলেক্ট ভয়েস, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে সাথে সাথে এখানে দেখতে পারেন এরকম একটা অপশন আছে কেফ ভয়েস, তো এখানে ট্যাপ করে দিবেন। কেফ ভয়েসে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে প্রসেসিং নেবে। তো প্রসেসিং নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে অপেক্ষা করব। তো 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে তারপর আপনারা স্ক্রল করে দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এটা অ্যালাউ করে দিবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো 100% হওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাবেন ডান নাম অপশন, তো এখানে ডান করে দিবেন। এখানে কিন্তু 100% কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যায়। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে, তাহলে কিন্তু কাজটি করে নিতে পারবেন। তারপর যেটা করবেন, তারপর আবার স্ক্রল করে দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন অডিও ইফেক্ট, তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পারবেন মিক র, তো এই অ্যাপ্লিকেশনটাতে ট্যাপ করে দিবেন। এই লেখাটা দেখে ট্যাপ করে দেওয়ার পরে আবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্ট করবেন। এখান থেকে আপনারা 80-70 আপনারা যেরকমটা চান আপনাদের বয়স অনুযায়ী আপনারা দেখে তারপর ট্রাই করে নেবেন কতটুকু পরিমাণ বয়সটা সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে 80 দিয়ে দিব, আর এখান থেকে আমি 40-এ রাখবো। তারপর এখানে টিক মার্ক আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে তারপর এই গজলটাকে আমি আপনাদেরকে সেভ করে দেখাবো। তারপর ফাইনালি কীরকম হয় তারপর আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা একবারে কমপ্লিট হয়ে গেছে এডিট করা। তো এখান থেকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে তোমার উপরে এক্সপোর্ট নাম অপশন আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। এক্সপোর্টে ট্যাপ করে সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। ফাইনালি এডিটিংয়ের পরে ভিডিওটা কতটুকু পরিমাণ সুন্দর হয়েছে এখন একটু আপনাদেরকে দেখাই। এই মিছে দুনিয়ায় তুমি থাকিবে কতদিন,
এই মিছে দুনিয়ায় তুমি থাকিবে কতদিন। হঠাৎ তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কীভাবে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে উপরে সার্চ বার পেয়ে যাবেন, তো সার্চ বারে লাগবেন ক্যাপকাট। ক্যাপকাট লেখার পরে সার্চ করে দেবেন, সার্চ করে দেওয়ার পরে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো শুনতেই তো পারলেন গজলটা কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে এডিট করার পরে। আগে কিন্তু বেশি একটা ভালো লাগছিল না, কণ্ঠটা কিন্তু অনেকটা কিন্তু বিচ্ছিরি ছিল। এডিট করার পরে ফাইনালি কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের হাতে লেখা নর্মাল ফোনটি দিয়ে কিন্তু গজলটা রেকর্ড করে সেই গজলটাকে কিন্তু আপনার প্রফেশনাল শিল্পীদের মতো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। আমি কিন্তু এই গজলটা রেকর্ড করছি আমার এই ফোনটি দিয়ে, ওপো A5s, একটা নর্মাল একটা ফোন। তো এই ফোনটি দিয়ে আমি গজলটা রেকর্ড করে কিন্তু প্রফেশনাল শিল্পীদের মতো কিন্তু ভিডিওটা এডিট করে ফেলছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।